মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। বুধবার সকাল থেকে শিক্ষকদের দাবি আদায়ের বিভিন্ন স্লোগানে উত্তাল শহীদ মিনার এলাকা। এ সময় মাইকে ঘোষণা দেয়া হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে মঙ্গলবার বিকাল 4টায় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন তারা। 4:30টার দিকে পদযাত্রাটি হাইকোর্টের মাজার গেটের সামনে পৌঁছালে পুলিশ তা আটকে দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন। অধিকাংশ শিক্ষকের মাথায় 20% বাড়ি ভাড়া লিখিত ব্যান্ড ছিল। রাত 8টার পরে দল বেঁধে তারা শহীদ মিনার প্রাঙ্গণে ফিরে আসেন। বারবার করে দেবে করে আমাদেরকে কালক্ষেপণ করতেছে। এমনকি প্রাথমিকভাবে যখন আমরা আন্দোলন শুরু করেছি, দাবি পেশ করেছি, তখন প্রশাসন দেওয়ার জন্য সম্মত হয়ে আমাদের কাছ থেকে যে সময় নিয়েছিল, সময় অতিবাহিত হওয়ার পরেও ওনারা দিচ্ছেন না। এর পিছনে কি কারণ নিহিত আমাদের বোধগম্য নয়। অতএব আমাদের দাবি, ন্যায্য দাবি, অন্য সরকারি কর্মকর্তারা যেভাবে ঘর ভাড়া পায় তার চেয়ে আমরা অনেক কম দাবি করেছি। ন্যূনতম একটি ঘর ভাড়া এবং মেডিকেল ভাতা যদি আমাদেরকে দেওয়া হয়, আমাদের দাবি মিটিয়ে যাবে। আমরা শাহবাগ ব্লকের যে যদি আমাদের দাবি সরকার না মানে, তারা আমাদের আমরণ অনশন এবং দাবি না মানা পর্যন্ত আগামীকাল থেকে আমাদের এক দফা কর্মসূচি চলবে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের যে 75% উৎসব ভাতা ছিল, সব বাকি রেখে শুধু জাতীয়করণ আন্দোলন হবে আগামীকাল থেকে। সারা বাংলাদেশের শিক্ষক সমাজ তারা শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী আব্দুল আল কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। এমপিওভুক্ত শিক্ষকরা টানা চতুর্থ দিনের মতো তারা কর্মসূচি পালন করছে। আজকে চতুর্থ দিনের মতো টানা কর্মসূচি তাদের চলছে। আজকের এই কর্মসূচি তারা কিন্তু শাহবাগের দিকে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং তাদের যে 3 দফা দাবি রয়েছে। প্রথম দফা দাবি হচ্ছে তাদের মূল বেতনের সাথে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, সাথে হচ্ছে 75% হচ্ছে উৎসব ভাতা যোগ করার জন্য তাদের যে 3 দফা দাবি নিয়ে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি চলছে। আমরা সকাল থেকে এখানে আছি। সকাল থেকে আমরা দেখেছি শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করছে এবং গত 3 দিন ধরেই কিন্তু আমরা দেখেছি তারা রাত্রি যাপন থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে তারা করছে এবং তাদের এই দাবির সাথে কিন্তু আমরা দেখেছি গত 2 দিন ধরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা তারা কিন্তু এসে সংহতি প্রকাশ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু বলছে যে শিক্ষকদের দাবি দেওয়ার সাথে তারা সংহতি প্রকাশ করছে। আমরা একটু কথা বলবো, শিক্ষক নিয়ে আছেন, শিক্ষকদের সাথে কথা বলবো। আজকে আপনাদের এই কর্মসূচি কি? আপনাদের আজকে যদি প্রজ্ঞাপন আকারে যদি জারি না করা হয় আপনাদের 3 দফা দাবি, আপনারা কি করতে চাচ্ছেন? আমরা 3 দফার দাবি, আমাদের কার্যকলাপ যেভাবে চলতেছে এটাই চলবে। যদি এরা না মানে তার পরবর্তীতে 1 দফা দাবি হবে, মানে জাতীয়করণের। দাবি না মানা হয় তাহলে আমরা দেলোয়ার হোসেন আজিজি স্যারের নেতৃত্বে পরবর্তী যে কোনো ধরনের কর্মসূচি আমরা পালন করতে ইচ্ছুক বা আমরা পালন করব। এবং যদি আমাদের এখানে রাত্রি যাপন করে কোনো ধরনের কর্মসূচি থাকে তাহলে আমরা সেটা পালন করতে ইচ্ছুক, যতক্ষণ না পর্যন্ত 20% বাড়ি ভাড়া, তারপর হয়েছে 1500 টাকা চিকিৎসা ভাতা এবং যারা কর্মচারী আছে তাদের 75% উৎসব ভাতা বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি এবং থাকব। শুনছিলেন আজকে যে শিক্ষকরা আছে, শিক্ষকরা তারা কিন্তু বলছে তাদের দাবি আদায় না হলে তারা কিন্তু শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করবে, এমনটা কিন্তু শিক্ষকরা বলছে এবং তারা বলছে যে 4 দিন ধরে এখানে অবস্থান করছে। 4 দিনের ফলে সরকারের এখন পর্যন্ত কোনো ধরনের টনক নড়েনি। সরকার কিন্তু তাদের এই 4 দিনের কর্মসূচিতে এখন পর্যন্ত সরকার কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। যদিও গতকাল বলছিলেন যে তাদের 3 দফা দাবি প্রজ্ঞাপন আকারে জারি করার কথা, কিন্তু গতকালকেও প্রজ্ঞাপন আকারে জারি করেনি। এসি ছিল শহীদ মিনার থেকে সর্বশেষ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।